দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো যে সকল কারণে পিএলআইডি ব্যথা বেড়ে যেতে পারে। আমরা প্র্যাকটিসের উপর ভিত্তি করে আমরা অভিজ্ঞতার আলোকে যেটা পাই, সবচেয়ে মোস্ট তিনটা ইম্পর্টেন্ট কারণ যে কারণে পিএলআইডির মাত্রা তীব্র থেকে আরো তীব্রতর হতে পারে। এক নাম্বারই হচ্ছে অতিরিক্ত মুভমেন্ট, অর্থাৎ যার পিএলআইডি হয়েছে তার মুভমেন্টের কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু ব্যারিয়ার থাকে। আপনি যখনই সেই মুভমেন্টের ব্যারিয়ারটা ফলো করবেন না, তখনই আপনার ব্যথা বেড়ে যেতে পারে। যেমন ধরুন, যাদের পিএলআইডি হয়েছে তারা দীর্ঘ সময় যদি একইভাবে জার্নি করে, সেখান থেকে ব্যথা বেড়ে যেতে পারে। ঠিক তদ্রূপভাবে তিনি যে রাস্তায় জার্নি করতেছেন, সেই রাস্তা যদি মসৃণ না থাকে, উঁচু নিচু থাকে, সেখান থেকে আপনার ব্যথা বেড়ে যেতে পারে। এই যে অতিরিক্ত অসচেতনতা, এখান থেকে পিএলআইডির মাত্রা বেড়ে যেতে পারে। ২ নম্বরে হচ্ছে সঠিক মাত্রায় চিকিৎসা না করা। ধরুন, আপনি কোনো ডক্টর দেখিয়েছেন, উনি আপনাকে যে মেডিকেশন দিচ্ছে সেটা আপনি সঠিকভাবে নিচ্ছেন না, কিংবা যেই ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়েছেন, যে কনসালটেন্সি নিয়েছেন আপনি, উনি যেই থেরাপির ডিউরেশন দিয়েছেন, জানেন আমরা যেটা করি আমাদের প্র্যাকটিসে একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে আমরা যখন পিএলআইডি রোগীকে থেরাপি দেই, তখন এটা ২১ দিন হতে পারে, ১ মাস হতে পারে, ২ সপ্তাহ হতে পারে। এটা ডিপেন্ড করে তার ফিজিক্যাল এবং রোগের কন্ডিশনের উপর। এখন যদি কোনো কারণে ২১ দিনের থেরাপি আপনি যদি ৭ দিনে বন্ধ করে দেন, অনেক রোগী আছে যে ডাক্তার সাহেব আমরা তো ৪-৫ দিন অপারেশন সরি ৪-৫ দিন থেরাপি করে এটা ভালো হয়ে গেছে, এখন আর দরকার হবে কিনা। তাদের জন্য এই মেসেজটা অবশ্যই দরকার হবে। উনি আপনাকে দেখে শুনেই থেরাপিটা দিয়েছেন। এখন আপনি কিছুটা ভালো ফিল করার পর যদি বন্ধ করে দেন, সেখান থেকে এই পিএলআইডি যখন আবার বাড়তে শুরু করবে, তখন আরো তীব্র থেকে তীব্রতর হতে পারে। নাম্বার ৩, একদম লাস্টের যেটা, সেটা হচ্ছে পোস্টারাল কারেকশন। আমরা স্বাভাবিক তো যে রোগীগুলো দেখি, তাদেরকে অসংখ্য নিয়মাবলী আমরা বলে দিই। যেমন আমরা বলি সামনে ঝুঁকে কাজ করবেন না, ভারী কোনো জিনিস নিচ থেকে উপর উঠাবেন না, ভারী কোনো জিনিসকে ধাক্কা দিয়ে সরাবেন না, কোমরে একটা বেল পরে আপনি চলাফেরা করবেন। এই যে বিধানগুলো আমরা বলে দিচ্ছি, সেটা যদি আমরা সঠিক মাত্রায় না পালন করি, যেমন আমরা যেটা করি, আমরা এটা যাতে রোগীরা ফলো করে, সেজন্য আমরা এত সুন্দরভাবে লিখে দিই উপদেশমূলক বক্তব্যগুলো, যেটা আমরা মুখে বললাম। এই নিয়মাবলী প্রত্যেকটা রোগীদেরকে আমরা পুঙ্খানুভাবে মেনে চলতে পারি। এরপর যদি দেখা যায় এই পিএলআইডি হওয়ার পরে কোনো রোগী ঘন্টার পর ঘন্টা বসে থাকে, যেটা আমরা নিষেধ করেছি, আমরা বলেছি প্রত্যেক ৪০-৪৫ মিনিটের ভিতরে একবার পজিশন চেঞ্জ করা। একজন মানুষকে কোমর সোজা রেখে সায়েন্টিফিক ওয়েতে বসা। যেই মানুষটা কম্পিউটার অপারেট করে, সেই মানুষটার মনিটরটা নাক বরাবর রাখা। কম্পিউটারের যে কিবোর্ডটা থাকে, যেটার উপর বারবার টাইপিং করতে হয়, সেটাকে একটু উঁচু করে নেওয়া, ভিতরে কোনো সাপোর্ট দিয়ে। এই যে পোস্টারাল কারেকশনের যে নীতিমালাগুলো, যে নিয়মাবলী আমরা বলে দিই, সেটা যদি সঠিকভাবে পালন না করে, এখান থেকে পিএলআইডি আরো তীব্র মাত্রায় বেড়ে যেতে পারে। তো দর্শক, যারা পিএলআইডি রোগে ভুগতেছেন তারা অবশ্যই নিয়ম কানুন ফলো করে, তাহলেই দেখা যাবে আপনার এই পিএলআইডি আপনাকে আর ডিস্টার্ব করবে না, বরং পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব হবে। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।